নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। পুজোর পরে অনেকের অনেক ভালো ভালো খাবার খেতে ইচ্ছে করে, আর বাড়িতে আত্মীয় স্বজন থাকলে তো সুন্দর সুন্দর রেসিপি করে খাওয়াতেই হয়। তো তাই তোমাদের জন্য আমি সুন্দর রেসিপি নিয়ে এসেছি। এটা একটা ঐতিহ্যবাহী খাবারও বলতে পারো। এটা হচ্ছে ভেটকি মহারাজা। তো আজকে আমি তোমাদের ভেটকি মহারাজা রেসিপি দেখাবো, এবং সম্পূর্ণ আজকের রেসিপিটা হবে মাটির চুলায়। তো দেখতে থাকো ফুল ভিডিওটা। তো এখানে আমি প্রথমে একটু বাটনা করে নিচ্ছি। এখন এখানে আমি বাদাম বেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, রসুন, আদা আর ঝাল, আর মাছগুলো আমি হলুদ, লবণ আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছি 15 মিনিট মতো। এখন এই কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, আর মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে নিলে কিন্তু মাছের টেস্ট একটা অন্যরকম আসে। দেখো, এখানে আমি পরপর সব মাছগুলোই দিয়ে এসেছি, এবং খয়েরি খয়েরি মতো একটা কালার চলে আসলে আমি মাছগুলো তুলে নিব। তো এত সহজে, এত অল্প উপকরণে এত সুন্দর একটা রেসিপি করা যায়, তোমরা এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবে না। আর এই রেসিপিটা তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবা, অসাধারণ খেতে। আর দেখো, মাটির চুলায় পাশে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। আজকের দুপুরের মেনুতে থাকবে ভাত আর ভেটকি মহারাজা। তো দেখো, মাছ কিন্তু আমার প্রায় সব ভাজাই হয়ে গেছে কথা বলতে বলতে, এবং দেখো মাছগুলোর কালার কিন্তু আমি খয়েরি খয়েরি মতো একটা কালার করে নিয়েছি। এবার ওই তেলে আমি আর একটু তেল দিব, বেশি তেল দিব না, অল্প তেলেই রান্না করব। আর দিয়ে দিচ্ছি এখন মশলা। প্রথমে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, এবং পেঁয়াজ বাটাটা কড়াইয়ে যখন দিতে হবে, এটার থেকে যখন তেল মতো বের হবে, তখনই কিন্তু আমরা রসুন বাটা এবং আদা বাটাটা দিব। তো এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা, আর কাঁচা ঝাল। এখানে তোমরা কাঁচা ঝালের পরিবর্তে শুকনো ঝালও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নয়। এবার আমি দিয়ে দিচ্ছি একটু দুধ। এখানে আমি হাফ কাপ মতো দুধ দিয়েছি। দুধ দিলে এইটা টেস্টটা অন্যরকম আসে। তোমরা চাইলে টক দইও ইউজ করতে পারো, অসুবিধা নেই। আমার কাছে টক দই আনা ছিল না বলে আমি এখানে দুধ ইউজ করেছি। দেখো, কড়াইয়ে ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিচ্ছি, এবং এখন দিয়ে দিব আমি বাদাম বাটা। বাদাম বাটাটা দিলে কিন্তু রান্নায় বা রেসিপিতে অনেক টেস্ট আসে। আমার কিন্তু বাদাম বাটা দিয়ে খেতে অনেক সুন্দর লাগে। তো এখন আমি বাদাম বাটাটায় একটু জল মিক্স করে তারপরে দিয়ে দিয়েছি। এখন এটা আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া। এখানে আমি 2 চা চামচ ঝালের গুঁড়া ইউজ করেছি। আমি এখানে, তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তো আরেক চামচ দিতে পারো, অসুবিধা নেই। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ। এখানে আমি 2 চা চামচ হলুদ দিয়েছি। হলুদটা একটু কম দেওয়াই ভালো। আর এখানে আবার একটু লবণ দিয়ে দিচ্ছি, 2 চা চামচ লবণ দিয়েছি। এখন সবগুলো উপকরণ আবার ভালোভাবে কড়াইয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ভেটকি মাছের একঘেয়ে রেসিপি যাদের ভালো লাগছে না, তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবা। আর যারা ভেটকি মাছ পছন্দ করো না, তারা এই রেসিপিটা খাওয়ার পরে বিশ্বাস করো, ভেটকি মাছ তোমাদের ফেভারিট মাছ হয়ে যাবে। এখন আমি 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন এগুলো সব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কারণ একটাই, যাতে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায়। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জল। এখানে আমি একটু
2 কাপ মতো জল ইউজ করেছি। এই জলটা দিতে হবে এবং কড়াইয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। দেন হচ্ছে একটু গা মাখা মাখা হলে তারপরেই তুলে আনতে হবে। দেখো রেজাল্টটা দেখো তোমরা, ঢাকা দেওয়ার পরে রেজাল্টটা দেখো। আমি কিন্তু এখনও চুলা থেকে কড়াইটা নামাইনি। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা দিলে একটা আলাদা সুগন্ধ আসে এবং খেতেও অনেক টেস্ট হয়। তারপরে আমি কড়াইয়ে দেখো এখনও কিন্তু 5 মিনিট মতো রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এগুলো আমি সব অল্প অল্প করে ইউজ করেছি যাতে ঝালটা একটু কম লাগে। তো এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবা। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার পেজটি ফলো করে রাখো এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। সবাইকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস অল।